আজ যাত্রা শুরু করলাম উধমপুর থেকে। তো কিছুটা চলে এসেছি, ওখান থেকে আর ভিডিও করিনি কারণ মন্দিরের মধ্যে জুতো পড়া হয়ে গেছিলো আর মন্দিরের মধ্যে ঢুকিনি। তো এই যে সাইকেল, এই যে সাইকেল রয়েছে, এই রাস্তা হয়ে এগিয়ে যাব শ্রীনগরের দিকে। আজকে দেখি বানিহাল যদি যাওয়া যেতে পারে। তো সব কিছু ঠিকঠাক আছে, অসুবিধা নেই। এখানে দাঁড়িয়েই সকালে টিফিন করলাম আর এদিকে এগোবো, এদিক থেকে আসলাম। তো চলো সামনের দিকে এগিয়ে যাই, তারপর কথা। দুধ চা সে লাস্ট খেয়েছিলাম পাঞ্জাব, আর এখন জম্মুতে, দেখি কি হয়। তো এই যে আমরা এখন সকালে টিফিন করলাম, এখানে টিফিন করে এখানে দাঁড়িয়ে আছি। তো এই যে সাইকেলটা দেখা যাচ্ছে, এনার সঙ্গে কালকে সকালে আমরা একসঙ্গেই ভান্ডার থেকে বেরিয়েছিলাম। দাদা মাঝখানে অন্য রাস্তা ঢুকে গেছিলো কাটরা হয়ে, দাদা কাটরা ভিতর থেকে ঘুরে ঘুরে এসছে। এই যে ইনি বর্ধমান থেকে এসছে, দেখিয়েছিলাম গতকালের ভিডিওতে আছে। তো দাদার সঙ্গে আবার এখানে আমি টিফিন করতে করতে, দাদা এ নাও জানি না, হ্যালো। তো দাদার সঙ্গে আবার দেখা হয়ে গেল, আমি এখানে আছি বসে। এই যে চলো, তো এই আবার চলে এলাম NH-44, পিছনেই উঠে গেলাম এই রাস্তাতে, 4 লেন রাস্তা আবার পেয়ে গেছি। আর এই যে প্রকৃতি, এই নিচে উধমপুর শহরটা রয়েছে, এইদিকে এই যে পাহাড়। তো বলছি এবার যাচ্ছি চাঁদানি টানেলের দিকে, এখান থেকে 25 কিলোমিটার। তো চলো, আর এই সুন্দর সুন্দর প্রকৃতি, এখন এই যে পাহাড়, এই যে সবুজে ভরা পাহাড়, এগুলো দেখতে দেখতে এবার সুন্দর একটা রাইড করতে পারবো। চলো, আকাশটাও এখন মোটামুটি ঠিকঠাক আছে, চলো। তো সামনে আসছে চাঁদানি নার্সারি টানেল, ওখানে গিয়ে ভিডিও করবো। আমি আগের থেকে একটু ভিডিও করছি এই কারণে, এই যে এই পাহাড়টা পুরো টানেলের নিচে দিয়ে আমাকে পার করে দেবে, মানে পাহাড়ের নিচে দিয়ে টানেল, সেই টানেলে সাইকেল চালিয়ে যেতে দেবে না, গাড়িতে করে যেতে হবে আমাকে। আর এটা হচ্ছে ওল্ড রাস্তা, যেটা পাটনি টপ হয়ে যে রাস্তাটা যাচ্ছে, এই যে গাড়িগুলো যাচ্ছে এই রাস্তা দিয়ে। এই যে তেলের ট্যাঙ্কারটা দাঁড়িয়ে রয়েছে, এই যে এইটা যে ওল্ড রাস্তা, ওল্ড যে শ্রীনগর রোড, সেটা আছে এইটা। তো তেলের গাড়ি, গ্যাসের গাড়ি, যাবতীয় গাড়িগুলো এই রাস্তা দিয়ে পার হয়। আর সব এটা দিয়ে আমাকে প্রথমে বলছিল যেতে দেবে না, তারপর বললো ঠিক আছে তুমি টানেলের ওখানে যাও, ওখানে গেলে ব্যবস্থা হচ্ছে, দেখি কি ব্যবস্থা হয়। যেটাই হোক সেটা জানাবো। এই রাস্তাটাতে যাওয়া যাবে না, এই রাস্তাটা প্রচণ্ড চড়াই এবং 21 কিলোমিটার রাস্তা। এই পাহাড়টা পুরো টপকাতে হবে, এই পাহাড়টা টপকাতে হবে 21 কিলোমিটার রাস্তা, নিচেতে গেলে 9.5 কিলোমিটার। তো চলো যাই, টানেলের মুখে যাই, তো আবার জানাচ্ছি। तो अभी मैं जा रहा हूँ, ये क्या चांदानी टनल आ गया है ना, चांदानी टनल की तरफ। तो ये भैया मुझे मिले रास्ते में, ये गाड़ी लेके वो खड़े थे। तो मुझे देखकर मुझे रोकाया, रोक के पूछा कहाँ से आ रहा हो, क्या बात है। तो आपको कैसा लगा मुझे ये साइकिल सफ़र, कैसा लगा? बहुत ही अच्छा। और मेरा जो मोटो है सिर्फ नेचर से फ्यूचर, जय जवान जय किसान। और मैं खुद एक ड्राइवर हूँ, तो रेस्पेक्ट द ड्राइवर्स, ड्राइवर के सम्मान के लिए, थोड़ा वगैरह। তো দাদাকে আমি আমার এই বোটগুলো দেখালাম, তো দাদা খুব খুশি হলো। এখন আমি এই চাঁদানি টানেলের দিকে যাচ্ছি, চলো আবার পরে কথা হচ্ছে। এই সামনে রয়েছে চাঁদানি নার্সারি টানেল, এই যে সাইকেল আমার, এই যে চাঁদানি টানেলে তো সাইকেল চালিয়ে পার হতে পারবো না, তো এদের টোলেরই গাড়ি থাকে, যে গাড়িতে করে পার করে দেয়। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল, চাঁদানি নার্সারি টানেল। তো এখন দেখি যে এদের অফিসের গাড়ি কখন আসে, কি বৃত্তান্ত। অফিসের লোকের সাথে কথা বলি, তারপর কি হয় না হয় জানাচ্ছি।
এখন এই যে চাঁদানি নার্সারি টানেলে এখন এই পার হব আমি। আমার প্রথম টানেল, এত বড় টানেল, 9.5 কিলোমিটার, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল। সাইকেলে করে পার হবো, সাইকেল আমার এই গাড়িতে পার হচ্ছে। আর এই যে দাদারা সবাই আমার সঙ্গে অনেক কথাবার্তা বললো, এই যে সবাই বসে কথাবার্তা বলছে, এই গাড়িতে করে টানেল পার করতে হবে। এই যে চাঁদানি নার্সারি টানেল। তো চলো গাড়িতে বসে আবার কথা হবে। তো এই যে গাড়িতে করে আমাকে পার করবে দাদারা, খুব আনন্দ আমাকে পেয়ে। নাহলে 20-25 মিনিট আমার সঙ্গে গল্প করলো। প্রতিটা মানুষ এসে পার্সোনালি আমার সঙ্গে এসে কথা বলছে, সাইকেল দেখছে, বিশাল উৎসাহিত এরা। এর আগেও হয়তো সাইকেলিস্ট এসে তারা তাদেরকেও পার করেছে, কিন্তু জানি না এতটা আমি কোনো জায়গায় কোনো ভিডিওতে দেখিনি বা কথাও বলিনি এইভাবে প্রতিটা মানুষ এসে আমার সঙ্গে পার্সোনালি কথা বলছে, আমার সঙ্গে দেখা করছে, ঠিক আছে। তো এই টানেলে গাড়ি ছাড়বে আর একটু পরেই, গাড়ি ছাড়লে মোটামুটি আমি যাব, তারপর গাড়িতে উঠে আবার ভিডিও করছি। তো এই যে গাড়িতে সাইকেল, এইসব লাগেজ খুলে নিয়েছি। দাদারা এই যে সবাই এসে জিজ্ঞাসা করছে। এই আমি টানেলের ভিতরে এন্ট্রি নিচ্ছি, এই যে টানেলের মধ্যে এন্ট্রি নিলাম, কোনো অসুবিধার কিছু নেই। জাস্ট মানে সাইকেলটাকে একটু সেফটিভাবে রাখতে হবে, এই যা। আর এই যে চাঁদানি নার্সারি টানেল, 9.5 কিলোমিটারের টানেল এটা। দাদারা খুব আনন্দ, খুব উৎসাহিত, মানে প্রতিটা মানুষ ব্যক্তিগতভাবে আমার সঙ্গে পার্সোনালি এসে কথা বলছে, সাইকেল দেখছে, আমার জার্নির কারণ শুনছে, বোর্ড দেখছে, বোর্ডটাকে ব্যাপারটা এরকমই। আর এই যে সাইকেল, এই যে রাস্তা, চলো পরে আবার দেখা হচ্ছে, কারণ সাইকেলটাকে ভালোভাবে ধরতে হবে। তো এই যে এই গাড়িতে করে আমাকে নামিয়ে দিয়ে গেল এই স্যারেরা, ঠিক আছে। আমাকে এই লাগেজগুলো যদি এখন সব খোলা হয়েছে আবার বাঁধতে হবে, এই যা। তো অসুবিধা নেই কোনো, সবই না, আছে 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 আছে। আমি এই ব্যাগটা ভাবছিলাম মনে হয় গাড়িতে রয়ে গেছে, যাই হোক সবই নামিয়েছি। তো আবার লাগেজটা বাঁধতে হবে, এই যা। ঠিক আছে, দেরি না করে লাগেজটা বেঁধে ফেলি, চলো। এখানের এই যে পাহাড়টা দেখার বিষয় হচ্ছে এটা, এই যে পাথরগুলো এখানে রয়েছে, এই পাথরগুলো মনে হচ্ছে যে কোনো সময় হয়তো খসে পড়ে যাবে, ঠিক আছে। পাথরগুলো এমনভাবে এখানে লক হয়ে রয়েছে, মনে হচ্ছে যে কোনো সময় হয়তো খসে পড়ে যাবে। আমি তো প্রথমে খেয়াল করিনি, কিন্তু ওই যখন ভান্ডারায় খাচ্ছিলাম বসে বসে, তখন এটা দেখলাম, এই চোখে আসলো। এটা অবাক একটা সিস্টেমের মধ্যে পাথরগুলো সব লক হয়ে রয়েছে এখানে। প্রতিটা পাথরই মনে হচ্ছে এক্ষুনি যেন খসে পড়বে। এটাই। আর এই ভান্ডারা থেকে খাওয়া দাওয়া করলাম, এবার এখান থেকেই রওনা দেব। এই যে সাইকেল, আর এই যে আমি। রাইডার লোক সব যাচ্ছে, কিন্তু রাইডার লোকেদের খুব ব্যস্ত, তো এরা দাঁড়িয়ে কথা বলবার মতো সময় এদের হাতে থাকে না। ঠিক আছে, চলো আমিও টুকটুক করে এগোতে লাগি, এবার সামনের দিকে যাই, চলো। আর এই যে সাইকেল, এই যে ন্যাশনাল ফ্ল্যাগটাকে ফোল্ড করে রেখেছি আপাতত, পরে যদি পরিস্থিতি ভালো হয় দেখছি, তারপরে সিনিয়রদের সাথে পরামর্শ নিয়ে তারপর যেটা করতে হয় তারপর করব, চলো। তো এই যে চাঁদানি টানেল পার করার পরে একটা টানেল পড়লো, এই টানেলটা পার করে আমি নাইটে যে দাঁড়াবো, স্টে হবে। আর এই সন্ধ্যা নামছে এক এক করে। এই হোটেলটাতে আমরা খেয়েছিলাম কোনো এক সময়, গত 5-7 দিন আগে। তো যাই হোক, সেসব দিনগুলো মনে পড়ছে। আর এই যে চলো, এই টানেল, এই যে চলো।
টানেলের মধ্যে পুরো একা, আগে পিছিয়ে এখনো কোনো গাড়ি ঢোকেনি। ঠিক আছে, নতুন এই এক অভিজ্ঞতা, এ বলে বোঝানো যাবে না। ডাউন, টানেলটা ডাউনের দিকে রয়েছে, ছোট টানেল কিন্তু ডাউনের দিকে। একটা গাড়ি পার হলো, না একেবারে ছোটও না, বেশ বেশ বড়। চলো, সন্ধ্যা নামছে পাহাড়ে আস্তে আস্তে, 7টা 5 বাজে। তো এখনও অনেক আলো রয়েছে, যদিও 1 ঘন্টা এখনও পুরো এরকম আলো থাকবে, তারপর আস্তে আস্তে আলোটা ডাউনে আসবে। এই যে একটা ল্যান্ডস্লাইড জোন, এখানে তো ল্যান্ডস্লাইড হয়েছে খুব তাড়াতাড়ি, মানে দেখে যা মনে হচ্ছে 2-1-এর মধ্যে ল্যান্ডস্লাইড হয়েছে এখানে। আর আমি এইমাত্র চানানি নাসরি টানেল পার করলাম। তো নাসরির ইস্ট পয়েন্টে একরকম, চানানি সাইডে একরকম, বানিহাল সাইডে একরকম। তো ওই রামবান সাইডে, বানিহাল বলা ভুল হবে। তো ওপাশে 1 ঘন্টা, এপাশে 1 ঘন্টা আমাকে গল্প করতে হলো সবার সাথে। সিআরপিএফ, বিএসএফ, টানেলের যারা লোক ছিল তাদেরকে ভিডিওতে আনতে পারিনি, ভিডিও করতেও পারিনি। আমি ভিডিও ওদের করতে চাইও নি, আমি নিজেই চাইনি, আমি শুধু কথাই বলছিলাম ওদের সাথে। তো আমাকে নিয়ে প্রত্যেকে ওখানে ইন্ডিভিজুয়াল আমাকে আলাদা ডেকে ডেকে কথা বলা, হাসি ঠাট্টা মজা করা, এবং সেফলি আমাকে পৌঁছে দেওয়া, আমার লাগেজ বেঁধে দেওয়ার জন্য হেল্প করা। টানেলের গাড়ি দাঁড়িয়েছিল আমার লাগেজ বেঁধে দেওয়ার জন্য, না আপনারা চলে যান, আমি লাগেজ বেঁধে নেব। তারপর এগিয়ে আসার পর বিএসএফ, সিআরপিএফের 5 জন লোক আমার সঙ্গে এসে দেখালো। তার মধ্যে উড়িষ্যার লোক ছিল, বিহারের লোক ছিল। এমনকি তারা কথা বলার পর গাড়ি থেকে মিষ্টি নিয়ে এসে আমাকে মিষ্টি খাওয়ালো, যে বাংলায় তো অনেক মিষ্টি পাওয়া যায়, আমরা এখান থেকে মিষ্টি খাচ্ছি, মিষ্টি খেয়ে যান। তো আমি এসবের জন্যই আসা, আমি সত্যি কথা বলতে আমি এইসব দেখব, আর এইসবের জন্যই আমার আসা, সাইকেল নিয়ে আসা। প্রচুর বাইকার যাচ্ছে, ডব্লিউবি নাম্বারের অনেক বাইকারের সঙ্গে দেখা হয়েছে, কিন্তু তারা বাইক নিয়ে এসছে, তারা বাইক নিয়ে ঘুরতে এসছে, তারা বাইক নিয়ে ঘুরে চলে যাচ্ছে। যাই হোক, আমার তাদের কিছু বলার নেই। তারা তো আজকে থাকবার জন্য এই পরপর লাইন দিয়ে ভান্ডারা রয়েছে, তা আমি এই ভান্ডারাটাতে আজকে রাত্রে থাকবার জন্য বললাম। তা না, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, সাইকেল পিছনে রেখে দিয়েছে। আর এই ভান্ডারাতে রাত্রে থাকছি আজকে, এই যে এই ভান্ডারাতে রাত্রে থাকছি, এই যে। চলো ঠাকুরের প্রণাম করে আসি, তারপর রাতে গিয়ে কথা হচ্ছে। রাতের ভান্ডারার খাবার চলে আসলো, রুটি আর ডাল। এই যে খাওয়া দাওয়া চলছে, সবাই খাওয়া দাওয়া করছে। তো আমিও খাওয়া দাওয়া করে নিই। এই যে রুটি আর ডাল, এই যে চার্জ হচ্ছে সব। চলো খাওয়া দাওয়া করে তারপর রাত্রেবেলার আপডেট দিয়ে দেবো, অসুবিধা নেই। খাওয়া দাওয়াটা করে নিই আগে। রাত্রে শোয়ার ব্যবস্থা, এই যে সব পরপর লাইন দিয়ে দাদারা শুয়ে আছে, এই যে। তো রাত্রে সব এখানে এই যে কম্বল বালিশ সব কিছু রয়েছে, আর এই চার্জ হচ্ছে। এই যে ভান্ডারার বিভিন্ন সাইডে বিভিন্ন রকম জিনিস। চলো খাওয়া দাওয়া কমপ্লিট। हाँ 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 यात्रा करके आए हो।